আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুরুত্বপূর্ণ মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেই যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়াটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে প্রসিকিউশনের পক্ষ থেকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করছিল। লাইভ চলাকালীন সময়ে সাইবার হামলা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, যুক্তিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ঠিক সেই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজের উপর সাইবার হামলা চালানো হয়। হামলাকারীরা পেজটিকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল। তিনি আরও বলেন, সাইবার হামলার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং অল্প সময়ের মধ্যে পেজটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। সম্প্রচারও পুনরায় চালু করা হয়েছে। চিফ প্রসিকিউটর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অপরাধী ও তাদের সহযোগীরা চায় না যে যুক্তিতর্কে উত্থাপিত বহু তথ্য প্রমাণ সহ তাদের নিষ্ঠুরতার বর্ণনা গোটা দুনিয়াবাসী জানুক। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ তা বিশ্বকে জানাতে না দেওয়ার উদ্দেশ্যই এই সাইবার হামলাই করা হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমাদের বার্তা স্পষ্ট, অপরাধ করে পার পাওয়া যাবে না, আর অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টাও সফল হবে না। আদালত সূত্র অনুযায়ী এই মামলার যুক্তিতর্ক আগামী কয়েক কার্যদিবস চলবে এবং এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।